অবশেষে শঙ্কাই সত্য হলো, বাংলাদেশের পথেই হাঁটল নেপাল। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটল নেপালের প্রধানমন্ত্রীর। নজিরবিহীন বিক্ষোভের দ্বিতীয় দিনে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। ঘৃণা আর গুজব ছড়ানো বন্ধের নামে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ২৬টি মূলধারার সামাজিক মাধ্যম বন্ধ করে দেয় নেপাল সরকার। দেশটির সাধারণ মানুষের বড় অংশ মনে করে নিজেদের দুর্নীতি ঢাকতে আর কণ্ঠ রোধেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক মাধ্যমে সরকারের এই বিধিনিষেধে ব্যাপক ভোগান্তিতে পড়ে মানুষ। বন্ধ হয়ে যায় বিনোদন, তথ্য আর আয়ের মাধ্যম। সরকারের এই একনায়কের মতো আচরণের বিরুদ্ধে সোমবার জেনজির নেতৃত্বে রাস্তায় নামে তরুণ প্রজন্ম। স্কুল কলেজ পড়ুয়াদের পাশাপাশি যোগ দেন সাধারণ মানুষও। পার্লামেন্টের সামনে যখন অবস্থান নেন তারা, ঠিক তখনই নির্বিচার গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী। জারি হয় কারফিউ, নামে সেনাবাহিনীও। তবে সাধারণ মানুষ জেগে উঠলে অস্ত্র, বিধিনিষেধ আর সামরিক বাহিনী যে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে না, তা বাংলাদেশ থেকেও শিক্ষা নেয়নি অলির সরকার। এমনকি মঙ্গলবার পদত্যাগের আগেও ক্ষমতা ধরে রাখতে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে তার বাহিনী। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের বুলেট উপেক্ষা করেই সরকারি সব ভবনের দখল নেন বিক্ষোভকারীরা। জ্বালিয়ে দেয়া হয় পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট সহ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবন। সামাজিক মাধ্যম বন্ধের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় সরকার পতনের চূড়ান্ত দাবিতে। কেপি শর্মার সরকারের বিরুদ্ধে অনেক দিন ধরেই দুর্নীতি, বৈষম্য আর স্বজনপ্রীতির অভিযোগ ছিল। সোমবারের বিক্ষোভে তারই যেন বিস্ফোরণ ঘটে। শেষ পর্যন্ত সেনাপ্রধান কেপি শর্মাকে পদত্যাগের আহ্বান জানান। সেনাবাহিনী পরিস্থিতি সামাল দেবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব ত্যাগের পর কেপি শর্মার অবস্থান নিয়ে এখনও কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক হেলিকপ্টারে সরকার ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরিয়ে নেয় সামরিক বাহিনী। ক্ষুব্ধ সাধারণ জনতার আক্রমণের শিকার হয়েছেন অলি সরকারের উপপ্রধানমন্ত্রী। নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে সব ধরনের ফ্লাইট। বিভিন্ন দেশও নেপালের সাথে বিমান যোগাযোগ স্থগিত করছে। সামরিক অভ্যুত্থান ঠেকাতে আন্দোলনকারীরা আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠনের। দেশটির জেনজিদের মধ্যে জনপ্রিয় ব্যক্তি বলেন্দ্র শাহকে সরকার প্রধান করার আবেদন জানাচ্ছেন তারা। বর্তমানে তিনি রাজধানী কাঠমান্ডুর মেয়রের দায়িত্বে আছেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।